হ্যালো ফ্রেন্ড, আমরা যারা গরু পুষি বা ছাগল পুষি, তোমরা নিশ্চয়ই দেখেছো যে ছাগল বা গরুর বয়স বাড়ছে, অথচ তাদের শরীরে সেরকম ডেভেলপ হচ্ছে না। তারা একই রকম রোগা পাতলা হয়ে থাকছে, সেইভাবে বেড়ে উঠছে না। এবং বড় গরুর ক্ষেত্রে দেখবে হাড় গোড় বেরিয়ে যাচ্ছে এবং এবং শরীরের পেটের দিকটা ঝুলে যাচ্ছে, এবং তারা যে গরম হবে সেই গরম টাইম মতো হচ্ছে না। হ্যাঁ, এই লক্ষণগুলো তোমরা দেখতে পাবে। এই লক্ষণগুলো কখন দেখতে পাবে? সাধারণত যখন শরীরের ভেতর অনেক কৃমির উপদ্রব দেখা যাবে। এই কৃমি এক ধরনের প্যারাসাইট। আজ আমরা ভিডিওতে তোমাদের জানাবো যে প্যারাসাইট কৃমি কত প্রকারের হয়, এবং সেই গুলো নিয়ে একটু ডিসকাস করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্যারাসাইট বন্ধুরা, আমরা জানি এরা দেহের শরীরের ভেতর বা বাইরে কোনো আশ্রয়দাতা প্রাণীর শরীরের ভেতর বা বাইরে থেকে এরা জীবন ধারণের জন্য যে পুষ্টি সেটা ওই প্রাণী থেকে শোষণ করে নিজেরা উপকৃত হয়, এবং যে আশ্রয়দাতা প্রাণীর শরীরের ভেতর বা বাইরে থাকে সেই আশ্রয়দাতা প্রাণীর ক্ষতি সাধন করে। এই পরজীবী বা প্যারাসাইট আমি লিখে দেখাচ্ছি। প্যারাসাইট দু প্রকারের হয়, এন্ডোপ্যারাসাইট আর হলো এক্টোপ্যারাসাইট। এন্ডোপ্যারাসাইট হচ্ছে অন্তঃপরজীবী, আর এক্টোপ্যারাসাইট এন্ডোপ্যারাসাইট হলো অন্তঃপরজীবী, আর এক্টোপ্যারাসাইট হলো বহিঃপরজীবী। এক্টোপ্যারাসাইটের মধ্যে, বহিঃপরজীবীর মধ্যে মশা, মাছি, এটুলি এগুলো সাধারণত হয়। আর এন্ডোপ্যারাসাইটকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গহ্বরীয় দেহ গহ্বরীয় পরজীবী, আর হচ্ছে কোষীয় পরজীবী। ইন্টারনাল বডি ক্যাভিটি প্যারাসাইট আর ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। ইন্ট্রা বডি ক্যাভিটি প্যারাসাইটের মধ্যে সাধারণত নিমাটোড, ট্রিমাটোড, সিস্টোড এগুলো পড়ে, যেটা হলো রাউন্ড গোল কৃমি, ফিতা কৃমি এবং ফ্লুক কৃমি গুলোকে বলা হয়, যারা পাকস্থলী বা যকৃতে বসবাস করে আমাদের গরু বা ছাগলের ক্ষতি সাধন করে। আর ইন্ট্রা সেলুলার প্যারাসাইট তোমরা দেখতে পাচ্ছ এখানে। ইন্ট্রাসেলুলার প্যারাসাইট ইন্ট্রাসেলুলার প্যারাসাইটের মধ্যে হচ্ছে সাধারণত এককোষীয় পরজীবী, যেগুলো রক্তকণিকার মধ্যে বসবাস করে, যেমন ব্যাবেসিওসিস, ট্রিপ্যানোজোমিওসিস, এই জাতীয় স্পিসিসগুলোকে বলা হয়। তো বন্ধুরা, আজ এইটুকুনি তোমাদের জানালাম। এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের ইন্টারনাল বডি ক্যাভিটি প্যারাসাইট যেগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, আশা করি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিও সাবস্ক্রাইব করে দিও। আর যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যদি জিজ্ঞাসা থাকে কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ বন্ধুরা।